কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দে মধু। কার ইশারা আওয়াজ দিয়ে বলেন। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, আওয়াজ দিয়ে বলেন কে। কার আদেশে চৈত্র মাসে জমিনের মাঝে দুলা। আল্লাহ বলেন না, আপনারা আল্লাহ বলবেন, আমি ছন্দগুলা বলবো। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছের তাল। আখ চেনেন নি? আখ অনেক সুস্বাদু, আখের মধ্যে রস কে দিছেন বলেন। আখের মাঝে কে দিল রে এত চমৎকার রস, কে বলেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা হতে পেল এত আলো। ফুলগুলা নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ ফোটে ফুলের মতো নয়। ঠিক না বে ঠিক? এটা কে সৃষ্টি করেছেন আওয়াজ দিয়ে বলেন। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলা পাকলে কেমনে হয় যে লাল। লাল কে করেন বলেন। আম যখন শুরু হয় একরকম কালার, যখন আরেকটু বড় হয় আরেক রকম কালার, যখন বরাবর হয়ে যায় তখন সবুজ কালার, এই সবুজ থেকে লাল হয়ে যায় হলুদ হয়ে যায়। এই রং কে লাগাইছে আওয়াজ দিয়ে বলেন। ডিম চিনেননি? ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, কালার কিন্তু এক, কিন্তু বাচ্চাগুলো বিভিন্ন রকমের ফুটে। ফুটে কি ফুটে না বলেন। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। ঠিক কিনা? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। ভাবি সবই এসব সবই যিনি করেন তিনি আমাদের মহান রব আল্লাহ। ঠিক না বেঠি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করিয়া আজকে আমাদের দারুত তালিম মাদ্রাসার দ্বিতীয়তম বার্ষিক মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার যে তৌফিক দিয়েছেন, আমরা কি খুশি না বেজার? যারা খুশি হইলাম শুকরিয়ার সঙ্গে জানা আলহামদুলিল্লাহ। তাও পিছু দুই একজন বলে নাই আর কি, চলে যাওয়ার পরে হয়তো বলবে বা আখিরি বক্তা আসলে বলবে। আমাদের মধ্যে অনেকে আছি আমরা ওই আপনার গন্ডার আছে একটা, গন্ডারের চামড়া হয়েছে অনেক মোটা। এরা আপনি যদি কেতু দেন তারপরে হাসবে না। হাসবে কখন? এই কেতুর কাজটা মানে কেতুতে লাগছে ওর, এটার জন্য তাকে প্রায় 7 দিনের মতো অপেক্ষা করতে হয়। একটা ঘটনা বলে শুরু করতেছি। এক লোক তার সন্তানকে নিয়ে চিড়িয়াখানা গেছে। চিড়িয়াখানা যাওয়ার পর ওই সন্তান বিভিন্ন পশু পাখি, বাঘ, হ্যাঁ বিভিন্ন সিংহ এগুলো দেখলো। গন্ডারের কাছেও গেল, গন্ডারে চুপ হয়ে বসে আছে, একটু লড়াচড়াও করে না, কোনো একটু ইয়া নাই, চলাফেরাও করে না। তখন ওই সন্তানটা যায় গন্ডারকে একটু কেতু দিল আর কি। তারপরও হাসে না, গুতা দিল জোরে জোরে কয়েকটা, তারপরও কি নাই, ও যে গুতা দিছে গন্ডারের টের পায় নাই। কি পায় নাই? এরকম জবাব দিতে হয়, কি পায় নাই। এখন ঠিক আছে কিছুটা এভাবে শূন্যস্থান পূরণ করবেন। আমারও ভালো লাগবে, লোক কম হইলো আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে আলোচনা করতে। যা হোক, ওনারা চিড়িয়াখানা থেকে চলে আসছেন। আসার পর 7 দিন পর টেলিভিশনের মধ্যে নিউজ হয়েছে চিড়িয়াখানা গন্ডারে হাসি দিছে। কি দিছে? গন্ডার কিন্তু সহজে হাসে না। তো এই নিউজটা ওই সন্তানও দেখছে, দেখার পরে বাবাকে বলতেছে গন্ডারকে এত গুতা দিলাম একটু হাসলো না, এখন যে হাসলো। তখন ওই সন্তানের পিতা বলতেছে তুমি যে ওই যে 7 দিন আগে কেতু দিছে এটা এখন যায় টের হইছে পাইছে, এখন যায় কাজ হইছে, এখন হাসছে। তা আমরা অনেকে চুপচাপ হয়ে বসে আছি, বা আখিরি বক্তা আসলে তারপর আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক বেঠিক এগুলা বলবো নাকি? এখন থেকে বলবেন তো ইনশাআল্লাহ। বেসের আওয়াজ বাড়াই দেন আর ইকো কমাই দেন। বেস আর একটু বাড়াই দেন, সাউন্ড কম।
আলহামদুলিল্লাহ, আমি দ্বীনি ইলম শিক্ষার ব্যাপারে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। এই কথাগুলো আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দান করছেন, বিভিন্ন সম্পদ দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, জায়গা জমি দিচ্ছেন, বাড়ি গাড়ি দিচ্ছেন। এগুলোর চেয়ে যে আসল সম্পদ সন্তান, সন্তান একটা সম্পদ না? একজন পিতা অফিস আদালতে বসের জারি, বসের বকা আসার সময় বাকি দোকানের টাকা খুঁজলো, ওই অমুক লোকের সাথে দ্বন্দ্ব, অমুক লোকের সাথে রাগারাগি, এরকম সমস্ত পেরেশানি নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকে, সন্তান যখন আব্বু বলে ডাক দেয়, সমস্ত পেরেশান দূর হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তো সন্তান হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত এবং আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা মাউনের 7 নম্বর আয়াতে বলেন, আমি সমস্ত আমানত নিয়ামত সম্পর্কে, আমানতের ব্যাপারে তোমাদের থেকে জবাবদিহি নেব। এই যে সন্তান নিছেন, সন্তানের ব্যাপারেও জবাবদিহি দিতে হবে। সন্তানকে কিভাবে গড়ে উঠেছে? আপনার সন্তান, আমার সন্তানকে আমরা নিজের সন্তান হিসেবে মানুষ করব না, যেটা আল্লাহ তাআলার বান্দা। কার বান্দা ভাই? আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, কার বান্দা? আমিও ওয়াজ করব, আপনারাও ওয়াজ করতে হবে। আমি আমার সন্তানকে নিজের সন্তান হিসেবে মানুষ না করি, যখন আল্লাহ তাআলার বান্দা হিসেবে মানুষ করব, তখন ওই সন্তান আল্লাহ তাআলাকেও বলবে না, আমাকেও বলবে না। কথা ঠিক না বেঠিক? আর যদি সন্তানকে আল্লাহর বান্দা হিসেবে মানুষ না করে, এই সন্তান পর আমাকে ভুলে যাবে, বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে। কথা ঠিক না বেঠিক? এরকম দেয় কি দেয় না বলেন? বাবা মা গ্রামে থাকে, ছেলেকে লেখাপড়া করাইছে, মাস্টার্স পর্যন্ত পড়াইছে, ছেলে শহরে বউ বাচ্চা নিয়ে থাকে, বাবা মার খোঁজ খবর নেয় না। এরকম সন্তান আছে না নাই? সন্তান কি বলছিলাম? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমানত এবং নিয়ামত। তো এই সন্তানকে শুরুতে আমি, আমার অনেকগুলো দায়িত্ব এবং কর্তব্য আছে। পিতা মাতার সন্তানের প্রতি অনেকগুলো দায়িত্ব, কর্তব্য। এর মধ্যে একটা মেন যে দায়িত্ব, দিন শিখা। কি শিখানো ভাই? দিন শিখানো। যেমন সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ডাইন কানে আজান, বাম কানে ইকামত, সুন্দর একটা নাম রাখা। এখন তো আমরা নাম রাখতো মানে যে আল্লাহ রাসূলকে, তো আমাদের সমস্ত কাজ আল্লাহ রাসূলের হুকুম মতো হওয়া দরকার। কি দরকার? নাম রাখার সময় তো এরকম রাখতে হবে যে কোন নামটার মধ্যে আল্লাহ রাসূল খুশি। এখন মুসলমানের সন্তানের নাম অনেক আছে না নাই? সাগর, বাতাস, হ্যাঁ, তারপর বেবি, ট্যাক্সি, এরকম আছে না নাই? বেবি ওর আগে অনেকের বাচ্চার নাম, একটার নাম বেবি, তো আরেকটার নাম পেট্রোল পাম্প রাখি দিয়েন, নাকি কন? এরকম আছে না নাই? সন্তানগুলোর মধ্যে নামের ভিতরে ইসলামিক রাখতে হবে। কথা ঠিক না বেঠিক? যাক, ওইদিকে যাব না, দিন শিক্ষার ব্যাপারে আলোচনা করব। আমার সন্তানকে আমি কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করছে। পড়লেও হবে, না পড়লেও হবে এমন না, এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা কি? বাধ্যতামূলক। তো সরকারের সরকার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরানি শিক্ষাকে ফরজ করছে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, বলছে প্রাথমিক ভাবে দ্বীনি ইলম, দ্বীন ইলম শিক্ষা অর্জন করা ফরজ। প্রাথমিক বলতে এখানে নূরানি শিক্ষাকে বোঝানো হয়েছে। আমি আমার সন্তান যখন 4 বছর 5 বছর হয়, ভর্তির উপযুক্ত হয়, সবাই না, যারা বুঝি না আর কি, না বুঝি দিয়ে দিই আর কি, শুরুতে জাগতিক প্রতিষ্ঠানে দিয়ে দিই। আমি কিন্তু জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা করতেছি না। মুসলমানের সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এটা মুসলমানের জন্য গর্বের বিষয় না। নুরানি পরে জেনারেল লাইনে চলে গেল, সেই ইঞ্জিনিয়ার হইলে তখন রডের বদল জাতিকে বাস দিবে না। কথা ঠিক না বেঠিক? শুরুতে যদি কোরআনী শিক্ষা না থাকে, ডাক্তার হইলে কসাই হয়ে যাবে, ইঞ্জিনিয়ার হইলে রডের বদল বাস দিয়ে দিবে। ঠিক না বেঠিক? এরকম জাতিকে দিচ্ছে কি দিচ্ছে না বলেন? তা আমার সন্তান যখন ভর্তির উপযুক্ত হয়, আমি তাকে বিভিন্ন কেজি স্কুলের মধ্যে দিয়ে দিই। কেজি স্কুলের শিক্ষার বিরোধিতা করতেছি না। শুরুতে মাদ্রাসায় পড়াইতে হবে কমপক্ষে 3 বছর, এরপরে আপনি স্কুল কলেজে পড়াবেন। তো শুরুতে আমি ওইখানে দিয়ে দিই, তখন সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করে ফেলি আমি। এখন দেখেন, দারুত তালিম মাদ্রাসা সহ আমাদের যত দ্বীনি মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোর মধ্যে স্কুলে যা পড়ানো হয় তাও কিন্তু পড়ানো হয়। বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলা মাদ্রাসা পড়ানো হয় নুরানিতে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, আমাদের নুরানি মাদ্রাসার ছাত্রদের ইংলিশ, বাংলা এগুলা যে এত সুন্দর লেখা, বিভিন্ন ইংলিশ মিডিয়ামের ছাত্রদেরও লেখা এত সুন্দর নাই। এরপর আমরা ওইখানে দিয়ে দিই।
ওইখানে শুরুতে যে পড়াগুলা পড়ায় ওইখানে কিছু পড়া আছে মিথ্যা, আজকে প্রমাণ দেব। কিছু হচ্ছে অদরকারি পড়া, আর কিছু আছে টুকিটাকি দরকারি। পায় পড়া কিন্তু মিথ্যা, পায় পড়া হচ্ছে আপনার অদরকারি। যেমন আমরা এখানে বাংলা যখন পড়াই, বাংলা স্বরবর্ণ পড়াই, ব্যঞ্জন বর্ণ পড়াই, বর্ণমালা পড়াই। তো স্কুলের মধ্যে কিন্তু বর্ণমালা পড়ানো হয় কি হয় না? আমরা বর্ণদ্বী শব্দ পড়াই, ওইখানে বর্ণদ্বী শব্দ পড়াই। আমরা বর্ণদ্বী পড়াই শুরুতে ওযু, শরিয়াতে, আযান, রশিদি, ইসলাম। ওইখানে বর্ণদ্বী শব্দ পড়াই শুরুতে অজগর, শরিয়াতে আপা, রশিদি, ইফতিজিং। শুরুতে কি পড়াইলো ভাই? শুরুতে অজগর। অজগর হচ্ছে একটা আতঙ্কের নাম, কথা ঠিক না বেঠিক? এখন যদি এখানে একটা অজগর সাপ ছাড়ি দেয়, আমিও দূরে পালাবো, আপনারাও পালাবেন, একটা আতঙ্ক হয়ে যাব না বলেন? অজগরের কাজ কি? জাতিকে যদি পায় হুশ করে সবল মারে, কথা ঠিক না বেঠিক? এই সন্তান কোরআন শিক্ষা না থাকার কারণে শুরুতে অজগরের শিক্ষা পাওয়ার পর অজগর যেভাবে জাতিকে হুশ করে সবল মারে, এই সন্তান কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পর দিন শিক্ষা না থাকার কারণে দেশীয় অস্ত্র রাইফেল দিয়ে ও ঠুস ঠুস মারে কি মারে না বলেন? হক স্টিক দিয়ে মানুষ মারে, হাতুড়ি দিয়ে পিটায় মানুষ মারি ফেলায়। এই যে ইউনিভার্সিটির ছাত্রী খাদিজাকে হাতুড়ি দিয়ে পিটায় রক্তাক্ত করে মেরে ফেলছে, কথা ঠিক না বেঠিক? এরপরে দেখেন ওইখানে বিভিন্ন সরা পড়া, আমরাও সরা পড়াই। ওইখানে সরাগুলা যেগুলো পড়া বললাম যে মিথ্যা আছে, অদরকারি আছে। ওইখানে কি সরা পড়ায় মিথ্যা? হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম টিম। সিঙ্গালা জানুয়ারে ডিম দিতে দেখছেন না? যারা এখানে আছেন, মুরব্বীরাও আছেন, দেখছেন? বলেন এটা কি সত্য না মিথ্যা? সিঙ্গালা জানোয়ার ডিম বর্তমানে তো দিচ্ছে না, এটা অতীতেও দেয় নাই, বর্তমানে দেয় নাই, ভবিষ্যতে দিবে না। এই শুরুতে যে পড়াচ্ছে সিঙ্গালা জানোয়ার ডিম দে, এটা সত্য না মিথ্যা? আওয়াজ দিয়ে বলেন। তাহলে যে শিক্ষার শুরুতে মিথ্যা দিয়ে শুরু, এই শিক্ষা দ্বারা জাতি কখনো উন্নতি আশা করতে পারে না, কথা ঠিক না বেঠিক? আরো পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। শুরুতে টেলিফোন শিখাচ্ছে। কি শিখাচ্ছে? যারা স্কুলে ভর্তি হয় নাই 3 বছর 2.5 বছরের বাচ্চাকে অনেকে মোবাইল ছাড়া ভাত খাওয়াইতে পারে না, এরকম আছে না নাই? হয়তো এখানে যারা আছেন আপনাদের সন্তানগুলা ভালো, অনেক আছে আমাদের কাছে আসে বলে হুজুর মোবাইল ছাড়া খানা খাওয়াইতে পারি না। এরপরে বাচ্চার 5-6 বছর পরে যখন স্কুলে দিবে কবে কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। ওইখানেও বিড়ালের সাথে কিভাবে কথা বলবে এটা মেয়ে মুই শিখাচ্ছে। এটা কি দরকারি না অদরকারি বলেন? অদরকারি পড়া। এরপর আরো অদরকারি কি পড়ায়? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যাকে পড়াচ্ছে তার বয়স হয়তো 6 বছর বা 5 বছর, প্রথম শ্রেণীর ছেলেদেরকে পড়ানো হয় এই সূরাটা। তাহলে 5-6 বছরের বাচ্চার বউ দরকার আছে বলেন? তাহলে এই যে শুরুতে এই শিক্ষাটা পড়াচ্ছে এটা কি দরকারি না অদরকারি বলেন? আমরা এখানে সূরা পড়াই। আমি একজন নুরানি শিক্ষক, আমার নিজের কিছু আপনার নুরানি সূরাও লেখা আছে। এই যে আমরা যখন শিশু নার্সারি বাচ্চাদেরকে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা পড়াই, ওইখানেও ছন্দে ছন্দে সূরা লাগাই দিছে। এটা আমার নিজের লেখা সূরা, শুনবেন নি? 1 2 3 নামাজ ছাড়া থাকে না কখনো মুমিন। মুমিন কি নামাজ ছাড়া থাকতে পারে? এটা কি দরকারি না অদরকারি বলেন? আমরা দরকারি পড়া পড়াই। 4 5 6 রবকে করো ভয়, 7 8 9 হকের পথে থাকলে তোমার হবে যে বিজয়। 10 11 12 গুনাহ করা সারো, 13 14 15 রোজ হাসরে বিচার হবে অনেক বড় জনের। 16 17 18 গীবত করব না আর কারো, 19 এবং 20 কিয়ামতে হবে সবকিছু ডিসমিস। এই যে ছন্দে ছন্দে যে কথাগুলো বললাম এগুলো দরকারি না অদরকারি বলেন? এরপরে যখন ইংলিশ লেটার্স গুলো পড়াই আমরা, ওইখানেও ছন্দে ছন্দে সূরা লাগাই দিছি। কিন্তু ছন্দে ছন্দে যে সূরা লাগাইছে এখানে ইসলামকে জড়াই দিছি, বলেন আল্লাহু আকবার। শুনবেন? এ বি সি, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। দরকারি না অদরকারি? আলেম হইলে আপনি জানাজা দিবে আপনার সন্তান,
অনেকে বলে যে মাদ্রাসা শিক্ষা নিয়ে বিভিন্ন অনেকে ইনসাল করে, কটু কথা বলা হয়। মাদ্রাসা ছাত্র হুজুর দেখতে পায় না, এরকম মুসলমান আছে না নাই বলেন? মাদ্রাসায় হুজুরদেরকে মনে করে যে বোকা, কিন্তু মাদ্রাসায় যারা পড়ে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে চালাক লোক। কথা ঠিক না বেঠিক? একটা লোক মাদ্রাসার ছেলেদেরকে দেখলে বিভিন্ন ইনসাল করত। একটা নুরানি ছাত্রকে ধরছে, কোথায় পড়ে? অমুক মাদ্রাসায় পড়ে। তাকে মানে অপমান করার জন্য, ইনসাল করার জন্য প্রশ্ন করতেছে, তো যে পাশে পুকুর দেখো? হ্যাঁ দেখি। এই পুকুরে কয় বালতি পানি আছে বলো তো? দেখেন ছোট বাচ্চা নুরানি ছাত্র, ওকে এটা বলতে পারবে? আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? তো আল্লাহর পক্ষ থেকে এলেম চলে আসছেন। তখন ওই নুরানি ছাত্র জবাব দিতেছে, ওইখানে 1000 বালতি পানি আছে। এই বড় পুকুরে কত বালতি? এখন ওই লোকে বলতেছে, কিভাবে বললে 1000 বালতি আছে? আমার টুপি মাথায়, গায়ে জুব্বা পাঞ্জাবি, এটা দেখে কি আপনার অবিশ্বাস হচ্ছে? আপনার যদি অবিশ্বাস হয় তাহলে আপনি মাপি দেখেন কয় বালতি পানি আছে। যদি দেখেন পানি বেশি আছে 1000-এর থেকে, মনে করবেন যে বৃষ্টির পানি পরে পানি বেড়ে গেছে। যদি দেখেন যে কম আছে পানি, তাহলে মনে করবেন যে সূর্যের আলোতে শুকাই গেছে, পানি কমে গেছে কিছু। দেখেন কিভাবে উত্তর দিয়ে দিছে, যেমন প্রশ্ন তেমন কি জবাব। এরপরে তো এই প্রশ্ন বলার পর আর আটকাইতে পারে নাই, পরে বলতেছে যে গাছের মধ্যে কাউয়া দেখো, কাউয়া কাক কাক। হ্যাঁ দেখি। তো এখানে অনেকগুলা কাক আছে, বলো তো এখানে কতগুলা কাক? কিন্তু এখানে অনেকগুলা কাক, সে গনি এটা বলা যাবে না। তখন সে দেখেন আল্লাহর পক্ষ থেকে এটা এলেম চলে আসছে, তখন বলতেছে এখানে 1000 কাক আছে। তো কিভাবে বললে 1000 কাক আছে? আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আপনার কি অবিশ্বাস হচ্ছে? আপনি যদি বিশ্বাসঘাতকতার মধ্যে ভুগেন তাহলে গণাদি দেখেন, যদি 1000-এর বেশি কাক দেখেন মনে করবেন যে বাইরের রাষ্ট্র থেকে এখানে কাক বেড়াইতে আসছে। আর যদি দেখেন তো কম আছে, মনে করবেন এখান থেকে অন্য জায়গায় বেড়াইতে গেছে। আটকাতে পারছে বলেন? আজকের মাদ্রাসা শিক্ষা নিয়ে আমরা অনেকগুলা কটু কথা বলি। স্কুল কলেজের বিরোধিতা না, শুরুতে কোরআন শিখায় তারপর স্কুল কলেজে দেবে। এই যে আমার সন্তান যখন জন্মগ্রহণ করেন, সন্তানকে আমরা বিভিন্ন টিকা দিই, হাম টিকা, পোলিও, এভাবে টিকা দিই কি দিই না? কেন? যেন হাত বেঁকা না হয়, পা বেঁকা না হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক থাকে, বিভিন্ন রোগের মধ্যে যেন আক্রান্ত না হয়। কথা ঠিক না বেঠিক? এর জন্য তো টিকা দিই। তো মুসলমানদের কোরআন শিখা, এটাও একটা টিকা। এটা কি? এটা টিকা। এই টিকা যখন দিবে এই সন্তান মাদকাসক্ত হবে না। কথা ঠিক না বেঠিক? সুদখোর হবে না, ঘুষখোর হবে না, টাউটার হবে না, বাটপার হবে না, জেনাকর হবে না। কোরআনের যদি সিনার ভিতর শুরুতে কোরআন দিয়ে দিতে পারেন, ঠিক না বেঠিক? শুরুতে যদি সিনার ভিতর কোরআন না থাকে, সিনাটা শয়তানের ঘর হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? যার সিনাতে আছে কোরআন, নাইকো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। ঠিক কি না? পিসের গুলা বলে নাই, বলছি তো ওয়াজ করতে হবে। আপনারাও ওয়াজ শুনলে হবে, আমাকেও করতে হবে, তো সাপোর্ট দিতে হবে। কোরআন মোদের জীবন বিধান, কোরআন মোদের সব, এই কোরআনে চিনিয়ে দিবে কে সে মোদের রব। আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা যে আছে একজন, এটাও তো অনেকে অবিশ্বাস করে। এরকম আছে না নাই? আল্লাহ আছে না নাই? এটা আল্লাহ আছে না নাই, আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করছে না? এগুলোর দিকে তাকাইলে আল্লাহকে পাবে। কদু গাছ চিনেন না? কদু গাছ, কদু গাছের গাছটা হচ্ছে চিকন, আপনার রশির মতো। ঠিক না বেঠিক? তো এখানে যে কদু ধরে, কদু অনেক বড় মোটা। ঠিক না বেঠিক? এটা কে দিচ্ছেন বলেন? আওয়াজ দিয়ে বলেন। তাহলে এই কদুর দিকে তাকাইলে তো আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায়। শিমুল গাছ চিনেন? শিমুল গাছ শক্ত মজবুত, প্রায় 150 বছরের মতো এটা টিকে শিমুল গাছটা। কিন্তু শিমুল গাছের মধ্যে নরম নরম তুলা যিনি দিচ্ছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দে মধু। কার ইশারা? আওয়াজ দিয়ে বলেন। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? আওয়াজ দিয়ে বলেন কে? কার আদেশে চৈত্র মাসে জমিনের মাঝে দুলা? আল্লাহ বলেন না? আপনারা আল্লাহ বলবেন, আমি ছন্দগুলা বলবো। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল,
ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছের তাল। আখ চেনেন নি? আখ অনেক সুস্বাদু, আখের মধ্যে রস কে দিছেন বলেন? আখের মাঝে কে দিল রে এত চমৎকার রস? কে বলেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা হতে পেল এত আলো? ফুলগুলা নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ ফোটে ফুলের মতো নয়। ঠিক না বেঠিক? এটা কে সৃষ্টি করেছেন? আওয়াজ দিয়ে বলেন। দুধ কেন এত সাদা? মরিচ কেন জাল? আমগুলা পাকলে কেমনে হয় যে লাল? লাল কে করেন বলেন? আম যখন শুরু হয় একরকম কালার, যখন আরেকটু বড় হয় আরেক রকম কালার, যখন বরাবর হয়ে যায় তখন সবুজ কালার, এই সবুজ থেকে লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়। এই রং কে লাগাইছে? আওয়াজ দিয়ে বলেন। ডিম চিনেননি? ডিম, হাঁসের ডিম, মুরগির ডিম, কালার কিন্তু এক, কিন্তু বাচ্চাগুলো বিভিন্ন রকমের ফুটে। ফুটে কি ফুটে না বলেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? ঠিক কি না? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? ভাবি সবই, এসব সবই যিনি করেন তিনি আমাদের মহান রব আল্লাহ। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে একজন আল্লাহ আছে না নাই বলেন? যা হোক ভাইয়েরা, যেটা বলতে চাইছিলাম মাদ্রাসা শিক্ষা নেই, দিন শিক্ষা নেই। তাহলে শুরুতে যেমন আপনার বিভিন্ন টিকা দিই যেন রোগে আক্রান্ত না হয়, এভাবে কোরআনী শিক্ষাটা একটা মুসলিম জাতি হিসেবে আমাদের জন্য কি বলছিলাম ভাই? একটা টিকা। এই টিকা দিলে বিভিন্ন অপরাধ হয়, অপরাধগুলোর মধ্যে জড়াবে না সন্তান। শুরুতে আমি আমার সন্তানকে দিন শিক্ষার জন্য দিব তো ইনশাআল্লাহ। যদি না দেন আপনার সন্তান দুনিয়ার মধ্যে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে যাবে। আমি কিছুদিন আগে নোয়াখালী এক মাহফিলে গেছিলাম, বুঝার জন্য বলতেছি এটা। মাহফিলে যাওয়ার পর ওইখানে রাত্রে 2 চোরা ধরা গেছে। ওই চোরদেরকে ধরার পর ওদের পিতাকে, যে চোর, ওদের অভিভাবককে ডাকছে। ওরা চোরের যে বাবারা, ওরা আসছে মুখের মধ্যে দাড়ি, টুপি, গায়ে পাঞ্জাবি, মানে পিতা হয়েছে দিনদার, মানে ধার্মিক নামাজি মানুষ। দেখেন আজকে নিজে ঠিক থাকলো, সন্তানের কারণে বাবাকে বিচারে কাঠগড়া দাঁড়াইতে হয়েছে কি হয় না বলেন? এরকম অনেক দেখবেন, সন্তানের কারণে পিতা মাতাকে দুনিয়ার বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হয় কি হয় না বলেন? লাঞ্ছিত হইতে হয় কি হয় না? এরপর আখিরাতেও দাঁড়াইতে হবে। আখিরাতে ওইখানে কিন্তু অন্য মানুষ মামলা করবে না, নিজের সন্তানে মামলা করবেন। বলবে আল্লাহ আমার বাবা মা আমাকে শুরুতে কোরআন শিক্ষা দেয় নাই, বাসার পাশে দারুত তালিম মাদ্রাসা ছিলেন, ওইখানে ভর্তি করায় নাই, ওনাদেরকে নিয়ে আসেন, ওনাদের বুকের উপর পাড়া দিই, তারপর জাহান্নামে যাব। সন্তান বাবা মার নামে আল্লাহর আদালতে মামলা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকে তো হুজুর দেখলে অ্যালার্জি হয়ে যায়, এরকম আছে না নাই? মাদ্রাসা শিক্ষার কথা শুনতে পারে না, দাড়ি টুপি দেখতে পারে না, কিছু নামদারি মুসলমান আছে না নাই? আমরা অভিশাপ দিব না, নাস্তিক কাফের টাফের এগুলোও বলবো না, আমার এগুলো অভ্যাস নাই। দোয়া করবো ভাইদেরকে আল্লাহ দ্বীনি বুঝ দান করুক, বলেন আমিন। এই যে মাওলানা কামাল উদ্দিন সাহেব, উনি আজকের এই আয়োজন, আপনারা সবাই সহযোগিতা করার কারণে তো এই আয়োজন, বলেন। এরপরে অনেকে হুজুরের যদি কোনো আলেমের, মসজিদের খতিবের একটু ভালো অবস্থান দেখে, অনেকে বিভিন্ন কটু কথা বলে, ঠেস মারে। মসজিদের খতিব সাহেব যদি একটা হুন্ডা করেন, তো দেখো না কত তো মারি দিয়ে দে, কয় কি কয় না? একটা ফলট কিনলো ধরেন, তো দেখো না দান মারি দিয়ে দে। এরকম খারাপ চোখে দেখে কি দেখে না বলেন? আলেমের ভালো দেখতে পারে না, অনেকে আছে না নাই? হুজুর খায় বেশি, এটা দোষ খোঁজে, আছে না নাই? হুজুর খায় কম, তাও দোষ। হুজুর সাধারণ ভাবে চলাফেরা করে গরিবের হালতে, তো দেখছো হুজুর কিপটা মানুষ, বলে কি বলে না? হুজুর ভালো কাপড় সাপড় যদি পরে একটু স্মার্ট হয়ে চলে, তো দেখছো নি হুজুর মানুষ অপচয় করে, দামি মোবাইল কিনে, দামি পোশাক পরে, দোষ হয়ে যায় হয় কিনা বলেন? মূল সমস্যা কি জানেন? হুজুর যেটা করবে দোষ না থাকলেও দোষ। এক লোক তার স্ত্রীকে রাখবে না, বিদায় করে দিবে, কিন্তু স্ত্রী অত্যন্ত ভালো, মানে দোষ খুঁজে পায় না। ঘরে আসছে, আসার পরে গরম,
এখন স্ত্রী তো ঘরে আসার সাথে সাথে শরবত দিল, পাকা দিয়ে বাতাস করতেছেন, কোনো দোষ খুঁজে পায় না। তখন কি বলবে? বলতেছে, এই তুমি আমার চোখের আড়াল হও, নইলে তালাক। এখনই তালাক দিয়ে দিব, চোখের আড়াল হও। বেচারি মহিলা কি করবে? চোখে আড়ালের জন্য সিঁড়ি বাই ছাদে চলে যাচ্ছে। এখন দেখছে ওর কথা তো শুনলো, তালাক কিভাবে দেওয়া যায়। এই তুমি কোথায় যাচ্ছ? ও চোখের আড়ালের জন্য ছাদে যাই। ও ছাদে গেল, তালাক। ছাদে গেল, এখন মহিলা ভয়ে আবার নিচে নামে চলে আসতেছে। এই তুমি নিচে নামতেছে কেন? ও উপরে গেলে তালাকের জন্য নিচে নামতেছে। কোন নিচে নামলো তালাক, নিচে নামলো। এখন মহিলা চুপ হয়ে আবার যেখানে ছিল ওইখানে দাঁড়ায় আছে। ও কি করবে? দোষ পায় না। এবার বলতেছে, এই তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ও উপরে গেলে তালাক, নিচে নামলে তালাকের জন্য দাঁড়ায় আছি। ও দাঁড়ায় থাকলো তালাক। ও কি করবো? কি করলো? তালাক। দেখবেন হুজুরের দোষ নাই, তারপরে কবি হুজুরের দোষ। কারাত লম্বা করলো কেন, এটা করলো কেন, ওইটা করলো কেন, এই মসজিদে বালু কেন, এরকম বিভিন্ন দোষ করে এক শ্রেণীর লোক আছে না নাই? মাদ্রাসার হুজুরদের দোষ করে, ছাত্রদেরকে বলে খেসমার ইয়ার কি মারি বলে। হ্যাঁ, ধরেন না স্বাস্থ্যবার বাইকে মাদ্রাসা দিছে, তোমার বাইকে কই দিছো? স্বাস্থ্যবার জিজ্ঞেস করো, মাদ্রাসা অমুক মাদ্রাসায়, কত জঙ্গি হয়ে যাবে। এরকম ইনসাল করে কথা বলে কি বলে না? কিন্তু আমরা যদি তাকাই দেখি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, পুরো বাংলাদেশে দেশ স্বাধীন হওয়ার পর যত বড় বড় অপরাধ হয়েছে, এর মধ্যে মাদ্রাসার ছাত্র কিংবা কোন আলেম এই অপরাধের সাথে জড়িত নয়। কথা ঠিক না বেঠিক? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছেন, এর মধ্যে কোন মাদ্রাসার ছাত্র, মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার কোন আলেম নাই। কথা ঠিক না বেঠিক? জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছে, এখানেও কোন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার কোন উস্তাদ, মাদ্রাসার কোন আলেম নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা তো কইতেছেন না ঠিক না বেঠিক। বেঠিক হলেও বলেন না, আমার ভুল দাঁড়াই দেন। আর ঠিক হলে বলতে হবে তো ঠিক, ওয়াজ করতে হবে, বললাম না আপনাদেরকে। জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র কিংবা মাদ্রাসার কোন উস্তাদ, আলেম কোন নাই, জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? হলিয়াটি জনে হামলা হয়েছে, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র কিংবা আলেম নাই। বিডিআর হত্যা হয়েছে, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত আছে বলেন? সাগর রুনিকে গলা কেটে হত্যা করছেন জবাই করে, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করছেন, ওইখানেও কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? ওশির মতো কুলাঙ্গার মেয়ে নিজের বাবা মাকে গলা কেটে হত্যা করছেন, ওইখানে কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম আছে বলেন? শুধু তাই না, এই দেশের শেয়ার বাজারে দুর্নীতি হয়েছে, এর মধ্যে কোন মাদ্রাসার ছাত্র আছে বলেন? হলমার্কে কেলেঙ্কারি হয়েছে, এর মধ্যে কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার আলেম জড়িত নাই। এই দেশের অর্থ সম্পদকে পাচার করে আমেরিকা, ইউরোপের মধ্যে পাচার করে নিয়ে যায়, দেশটাকে আজকে দেউলিয়া বানিয়ে দিচ্ছে, এর মধ্যে কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? আজকে নিজের দেশের টাকাকে কানাডার মধ্যে বেগুন পাড়া বানানো হচ্ছে, ওইখানে কোন মাদ্রাসার ছাত্র, কোন আলেম জড়িত আছে বলেন? এভাবে দেশ স্বাধীন হওয়ার পর থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান যত বড় বড় অপকর্ম হয়েছে, এর মধ্যে কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার মূলধারার, কোন মাদ্রাসার আলেম জড়িত নাই। কথা ঠিক না বেঠিক? এরপরে মাদ্রাসা বললে নাকি জঙ্গি হয়, এটা তো বোকার কথা। কথা ঠিক না বেঠিক? এই যে বড় বড় অপরাধ গুলার নাম বললাম, এর মধ্যে মাদ্রাসার ছাত্র, আলেম জড়িত আছে বলেন? যে বাইরে এগুলা বলে, আল্লাহ তাআলা ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন? আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে না আমিন? আমাদেরকে আলেম ওলামার মহব্বত করার জন্য সে তৌফিক দান করুক, মাদ্রাসা প্রেমিক বানাক, বলে না আমিন? সন্তানকে শুরুতে দিন শিখার জন্য সে তৌফিক দান করুক, বলে না আমিন? একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না বলেন? সবকিছু বাদে মৃত্যুর বয়ানটা, মৃত্যুর ভয় যদি আসে, তখন অবশ্যই ছেলেকে মাদ্রাসায় পড়াবো, কোন খারাপ কাজের কাছেও যাইতে পারবে না। আল্লাহ তাআলা আমাকে বুঝ দান করবে, যখন মৃত্যুর স্মরণটা আসবে যে আমাকে একদিন মরতে হবে, তখন আমরা তো গুনার কাজে লিপ্ত কেন? মৃত্যু থেকে দূরে সরে গেছে এর জন্য। কথা ঠিক না বেঠিক? এই যে আমরা যারা এখানে আছি, কারা কারা মরবো না? হাত উঠে দেখেন তো, যে মরবো না। মাশাআল্লাহ, সবার হুঁশ আছে, মনোযোগ আছে। যারা এখানে আসছে সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? মৃত্যু দুই ধরনের। কয় ধরনের?
সবাই বলে না। মৃত্যু কয় ধরনের? একটা হচ্ছে নেককারের মৃত্যু, আর একটা হচ্ছে বদকারের মৃত্যু। নেককারের মৃত্যু কিভাবে হবে? নেককারের মৃত্যু কাদের হবে? যারা নেক কাজ করবেন তাদের নেককারের মৃত্যু হবে। নেককারের মৃত্যুটা যখন হবে তখন কোনো আযাব হবে না, কোনো কষ্ট হবে না। ছোট্ট একটা শিশু, দুধের বাচ্চা, যেভাবে দুধ পান করতে করতে ঘুমাই যায়, মাও টের পায় না, সন্তানও টের পায় না, আশেপাশে যারা থাকে তারাও টের পায় না। কিন্তু সন্তানকে দেখলাম কান্না করতেছে, এখন কিভাবে ঘুমাই গেল, এভাবে ঘুমাই যাবে। নেককারের মৃত্যু এভাবে হবে, কোনো আযাব হবে না, কোনো কষ্ট হবে না। আর বদকার হলে পেশাব পায়খানাও করে দিবে। অনেক মুর্দারকে গোসল করেছি, দেখছি অনেকে পেশাব পায়খানাও করে দিচ্ছে। কেন? এগুলো শুনেন। যখন নাফরমান বদমাশের মৃত্যুর সময় হয়, আজরাইল আলাইহিস সালাম যখন তার কাছে আসেন, বিরাট আকৃতির শরীর নিয়ে আসেন। আজরাইল আলাইহিস সালামের পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এক হাত মাগরিবে আর এক হাত মাশরিকে, তামাম পৃথিবী জড়ালো তার শরীর থাকে। আজরাইল আলাইহিস সালামের বড় বড় নীল রঙের দিঘির মতো চক্ষু থাকে। ওই চক্ষুগুলো দিয়ে যখন নাফরমানের দিকে চোখ রাঙ্গানি মারেন, নাফরমানের রুটা থরথর করিয়া কাঁপতে থাকেন। রুটা দৌড়াইতে দৌড়াইতে পালাইতে পালাইতে পায়ের বৃদ্ধাঙ্গুলের কাছে যান। ওইখান থেকে আজরাইল আলাইহিস সালাম ছুটতে ছুটতে পিড়াইতে পিড়াইতে গলার কাছে আনেন। আনার পরে বাম হাতটা ঢুকাইয়া যখন রুটা ধরিয়া টান মারেন, তখন কলিজার রগ গুলো সিরিয়া বাইর হয়ে যান। হে আমার ভাইয়েরা, ওই আযাব সহ্য করার ক্ষমতা আপনাদেরও নাই, আমারও নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে আজরাইল থামো, আমার এই বান্দা বড় হাউস করে বড় শখ করে জাহান্নাম কামাই করছে, তাকে জাহান্নাম না দেখে তার জান কবজ করিও না। তখন ওই নাফরমান দেখবে যে জাহান্নামের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলা হা করিয়া তাকাইয়া রইছেন। সংক্ষিপ্ত তো, এর জন্য শেষ করলাম। যদি কখনো আবার সুযোগ হয় মৃত্যুর আলোচনাটা করব। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক।